জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু আমার পুরনো দিনের সাথী। বালুর প্রতি অবিচার হয়েছে, বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি। আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। সিপিএম এর ওই পচা সিপিএম পার্টি 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। 7ই এপ্রিলের বক্তব্য, ভোটের আগে ভোট প্রচারে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সম্বোধন করছেন আমার প্রিয় বালু বলে। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন, চলে গেলেন ঋতব্রতদের সঙ্গে। আবির আছে আমার সঙ্গে। আবির, দীর্ঘদিনের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ যখন নবতৃণমূল মমতা তৃণমূল দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গিয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নবতৃণমূলে যে যাবেন জ্যোতিপ্রিয় মল্লিক, তার একটা ইঙ্গিত মিলেছিল যখন তিনি দলের পথ ছেড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে। কিন্তু কারণটা কি, কেন গেলেন? অতনু, সেই ইঙ্গিত আরও জোরালো হয় গতকালকে যখন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ওয়ার্কিং কমিটি ঘোষণা হচ্ছিল। সেই সাংবাদিক সম্মেলনের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আরও এক পুরনো নেতা তিনি যোগাযোগ রাখছেন, এবং তিনি আজকের দিনের কথা তিনি উল্লেখ করেছিলেন যে তিনি আসবেন এবং তিনি এসে দেখা করবেন, কথা বলবেন। যারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকতেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিক, তারা একের পর এক তারা সরে আসছেন এবং তারা গিয়ে অন্য ক্যাম্পে গিয়ে নাম লেখাচ্ছেন। এবং তুমি যদি দেখো, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস যখন বিরোধিতাতেও থেকেছে, শাসক দল হিসেবে তারা যখন ক্ষমতায় থেকেছে, তার একটা বড় অংশ জুড়ে হচ্ছে এই সমস্ত নেতারাই দীর্ঘ সময় ধরে তারা কাজ করেছে, তারাই পাশে থেকেছে। বর্তমান অবস্থাতে তারা গিয়ে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়ে দল চালাচ্ছেন বা দল পরিচালনা করছেন, তাতে গিয়ে সাংগঠনিক যে হ্রাস তা অনেকটা আলগা হয়ে গেছে। এবং প্রথম থেকে তুমি জানো যে এদের প্রথম আপত্তিটাই শুরু হয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে, এবং তা নিয়েই তারা প্রতিবাদ করতে শুরু করেন। কিন্তু পরিস্থিতি এমন জায়গাতে গিয়ে পৌঁছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা হিসাবে পরিচিত ছিলেন, যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই শুনতেন, তারাও সেখান থেকে বেরিয়ে চলে আসছেন। অর্থাৎ কোথাও গিয়ে একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে থেকেও সরতে শুরু করেছে, যার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের পর জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও চলে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে। তিনিও আলাদা করে কথা বলছেন বলে, এখন তিনি কথা বলছেন বলে আমরা জানতে পারছি। এবং আবির, এইখানে একটা গন্ডগোল হচ্ছে, সেটা হচ্ছে